আরে এখনো জামাই হয়ে বউরে চিনলাম না, বউ হয়ে কি বিছানায় থেকে স্বামীর মনের খবর জানলাম না, সেখানে ওই প্রেমের রাজ্যের খবর কেমনে জানবো? সিজদা তো অনেক দিছি, সুবহান রাব্বিয়াল আলাও বলছি অনেকবার, কিন্তু কখনো তো বুঝার চেষ্টা করি নেই সুবহান রাব্বিয়াল আলাও যে রবের প্রশংসা, সুবহান রাব্বিয়াল আজিমও সেই রবের প্রশংসা। রুকুই কেন আমাদেরকে আজিম বলতে হয়, সিজদায় কেন বলতে হয় আলা? বাবার চেষ্টা করি নাই, জানার চেষ্টা করি নাই, শুধু একটা চেষ্টাই বারবার করেছি, কার ভুল কোথায় আছে, কার কমতি কোথায় আছে, কার ঘরে ঝামেলায় আছে, কার মেয়ের বিয়ে ভাঙছে, কার ছেলের মধ্যে সমস্যা আছে, কে পরীক্ষায় ফেল করছে, ওই খবর রাখছি। আফসোস আমার জন্য, আমাদের জন্য নিজের খবর রাখতে জানি নাই। কাল হাসরের ময়দানে গিয়ে দেখব আল্লাহ আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনাকে করছে আপনার সম্পর্কে প্রশ্ন। এবার সেই দিন ভাববো আজীবন অন্যের বিষয় খেয়াল রাখতে রাখতে নিজের খাতার মধ্যে অন্যের নাম লিখতে লিখতে, জীবনী লিখতে লিখতে খাতা ফিল আপ করলাম, এখন আয়সা বলে যে তোর জীবনী দে, নিজের জীবনী তো লেখিই নাই। আফসোস। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল নুমাজা। আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে বলে যায়, আমাদের বেশিরভাগ নেক আমল নষ্ট হয়ে যায় রিয়ার কারণে, কিছু আমল নষ্ট হয় হিংসার কারণে, কিছু আমল নষ্ট হয় বদনাম করার কারণে। যদি এগুলাকে এক জায়গায় রাখেন, সবচেয়ে বড় পাপ যদি বলেন, আপনিও হয়তো আমার সাথে একমত হবেন, আমরা বেশিরভাগ নেক আমল নিজেদের নষ্ট করি বদনাম করে করে, গীবত করে করে, গুনার পাল্লা ভারী করছি, নেকির পাল্লা হালকা করছি। কথা বলেন ঠিক কিনা? এই বদনাম করি আমরা কি দিয়ে? সেজন্য নবী বলছেন কুফা হাজা, উম্মত রে এটারে কামড়াই ধর, জান্নাত তোর। রসুল বলছেন, সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবারা বলো তো দেখি হাসরের ময়দানে গরিব কে হবে? ওনারা ওনাদের মতো উত্তর দিয়েছেন। নবী বলে যে না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুলে ভালো জানে। নবী বলছেন সেই সমস্ত বান্দারা হাসরের ময়দানে সবচেয়ে গরিব হবে যারা জান্নাত পাওয়ার জন্য, হাসরে বাঁচার জন্য দুনিয়াতে অনেক পরিশ্রম করে নেক আমল করেছিল, কিন্তু হাসরের ময়দানে গিয়ে তাদের নেক আমল তাদের কোনো কাজে আসবে না। বদনামকারী এসে কিছু নিয়ে যাবে, জায়গা দখল যার করেছে সে এসে কিছু নিয়ে যাবে, যার নামে পেস লাগাইছে ও এসে কিছু নিয়ে যাবে, যাকে একটা অন্যায়ভাবে থাপ্পড় মারছে ও এসে কিছু নিয়ে যাবে, কারো থেকে টাকা নিছিল দেয় নাই ও এসে কিছু নিয়ে যাবে। নিতে 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 সে খালি হতে 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 পাইতে চাইছিল জান্নাত, পেয়ে গেছে জাহান্নাম। সেই হবে সবচাইতে গরিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ধনী হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমি এখনো শুনি নাই, আরো জোরে বলেন। নবী রাহমাতুল লিল, আল্লাহ হচ্ছে রব্বুল, নবী হচ্ছেন নবী রাহমাতুল লিল। সেই আল্লাহ নবীকে ইমাম বানিয়েছেন। আগের যুগে মুসলমান চিন্তা কিভাবে, শুধু এই কথা বলে শেষ করছি। একটা রাস্তা দিয়ে দুইজন অন্য ধর্মের মানুষ হেঁটে যাচ্ছে, রাস্তায় হাঁটার পথে দেখলেন একটা কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে আছে। দুই বন্ধু এই কষ্টদায়ক বস্তু দেখে একজন আরেকজনকে বলছে, আমি নিশ্চিত এই রাস্তা দিয়ে নবী রাহমাতুল লিল আলামিন শেষ নবীর কোনো উম্মত মুসলমান হেঁটে যায় নাই, আমি নিশ্চিত। দুইজন অন্য ধর্মের মানুষ বলা বলি করছে এই রাস্তা দিয়ে মুসলমান হেঁটে যায়নি। তার একজন জিজ্ঞেস করছে কৌতূহলবশত, তুই কেমনে বুঝলি? রাস্তা তো হাজার মানুষ হাঁটে, মুসলমান যায় না, এটা তুই কেমনে বুঝলি? কই মুসলমান গেলে রাস্তায় এই কষ্টদায়ক কাঁটাটা থাকতো না, মুসলমান দেখার সাথে সাথে সরিয়ে দিত যাতে অন্য কেউ কষ্ট না পায়। আগে মুসলমানের পরিচয় ছিল সেই অলংকার জনিত, সে স্বর্ণাক্ষরে লেখা এই চরিত্র। আমাদের ব্যর্থতায় আমরা হারিয়ে ফেলেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হ্যাঁ, বরাবর আপনার আমার কারো পক্ষে পালন করা সম্ভবপর নয়। তো নাই মামার চাইতে কানা মামা ভালো, না পারার চাইতে একটু পারা ভালো। আমরা একটু একটু চেষ্টা করি, রব চাইলে বাকিটা রব নিজেই সাজাই দিবেন। সুবহানাল্লাহ। আমি একটু আপনাদেরকে কষ্ট দিব, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। ভাই আপনার নাম? বসে বলেন। নাম? সামির। আপনার? সাদিদ। আপনার? আকরাম হোসেন। কয়জন বলেন না ভাই, কয়জন? চেহারা আলাদা,
আওয়াজ আলাদা, টোন আলাদা, এলাকাও হয়তো আলাদা, জন্মস্থানও আলাদা, নামও আলাদা, কিন্তু একটা নাম সবার কাছে আছে। আমি শুনি নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার আমি আমার মতো বলি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকেন, দেখি কেমনে বলবেন একটু শুনি। জোরে বলেন না। করিম, রহিম, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল মালিক, সাজিদ, রাকিব হতে পারে, কিন্তু আলাদা আলাদার মধ্যে একটা কোথায়? মোহাম্মদ, 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 আওয়াজ আওয়াজ আওয়াজ, আরো বড় বড় বড়, মোহাম্মদ, 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 মোহাম্মদ। মুসা নবীর উম্মত আছে, নামের আগে মুসা নাই। ঈসা নবীর উম্মত আছে, নামের আগে ঈসা নাই, কিন্তু আমাদের নাম ভিন্নতা। ওই নামটা আছে, যেই নামটা রব্বুল আলামিন নিজে রেখে দিয়েছেন, নিজে রেখে দিয়েছেন, নিজে রেখে দিয়েছেন। কোরআনে বলে আবার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ, 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 মুহাম্মদ। ব্যাপার কি? বলে যে হাসরের ময়দানে যাওয়ার পরে বুঝবা এই নামটা সাথে রাখার ফায়দা কি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হযরত দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, মারহাবা। আল্লাহ যে বিষয় বেদিয়ুন আর ফকতুন ডবল ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ না হর কিপটে ন ভাই বেগুন আলহামদুলিল্লাহ ইতারাত তো না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হইরা সওয়াব দরকার নাই, বেগুন জান্নাত হয়ে গই তো এটা লার হদ সওয়াব কিত্তু ইল্লে হনো আছে নি, হনো আন নান গুনাহগার যারা আছেন ইতার একবার হন আলহামদুলিল্লাহ। ইয়া না বোঝা যার বেগুন এক ফাল্লার মাঝি, ঠিক না বাজি হনা। ईमानदार भाई मनोयोग, गुनहगारम सियाकारम वलेकिन बदस्तम हस्ते दामाने मोहम्मद। नहीं, प्यार से कहो शान मुस्तफा क्या है? शान मुस्तफा का, मेरे नबी का, आपका नबी का मकाम असली क्या है? जब तक आंख बंद नहीं होगा समझ नहीं सकते हम। ये हमारे लिए क्वाइट इम्पॉसिबल है। मेरे मुस्तफा का शान क्या है? ये कहता है, वो कहता है। आला हजरत फरमाते हैं, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सुभान अल्लाहु अकबर। বিশ্বাস করেন, যতক্ষণ আপনার আমার চোখ বন্ধ হবে না ততক্ষণ বুঝতেই পারবো না নবীর শান কেমন। বলেন না রে ভাইয়া? এখন যা আপনারা আমরা জানি, মানি, বিশ্বাস করি, শুনি, কবরে হাসরে কি হবে, সবাই একই আওয়াজে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই, মুসিবতে যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাদের সময় বড় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে যেতে হবে। কি বললাম ভাইয়া? আবার শুনেন, যতক্ষণ আমরা চোখ বন্ধ করব না ততক্ষণ আসল জিনিসটা জানবো। বাকি যা জানি শুনি সব অনুমান, বাকি যা জানি শুনি সব কি অনুমান।
পারফেক্ট? বলেন না পারফেক্ট। পারফেক্ট যেমন আমরা জানি নবী ইমামুল আম্বিয়া, কিন্তু ওনার চেয়ারটা যে কোথায় জানি না। কিন্তু ইমামুল আম্বিয়া সেটা আমরা জানি এবং মানি। এই শব্দের পাওয়ার কতটুক আমি কি বুঝাতে পারছি কথা? আসলে মনে রাখবেন, এখানে একটা শব্দ আমার যুবক ভাইদের উদ্দেশ্য করে বলবো, কোরআন এবং হাদিসের অর্থ কোরআন এবং হাদিস নয়। কোরআনের অর্থ কোরআন নয়। কেন? কোরআন যখন ওনার কাছে, উনি ওনার ভাবে অর্থ করে। কোরআন যখন আপনার বন্ধুর কাছে, উনি ওনার স্টাইলে অর্থ করবে। সেজন্য একই আয়াতের অনেক রকমের অর্থ দেখা যায়। অর্থ কখনো কোরআন নয়, কোরআন কোরআনই। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। কোরআন কোরআনই। কোরআনের কামা হক্কুহু তাফসীর আপনার আমার পক্ষে পড়া, জানা, বুঝা সম্ভব বলেন না? সম্ভব? সম্ভব। কোরআনের একটা আয়াতের হাজার রকমের ব্যাখ্যা। সে তখন থেকে আজ পর্যন্ত তাফসীরকাররা তাফসীরে লিখেছে, আলোচকরা ওয়াইজে বলেছে, আলেম উলামা শিক্ষকরা মাদ্রাসায় পড়াইছে, এখনো পর্যন্ত এই কথা শুনি নেই এই আয়াতের তাফসীর করা শেষ, শুনি নাই। শুধু আমি আমার যুবক ভাইদেরকে একটা শব্দ দিব, শুধু এই যে আওয়াজ আসলো কথা অন্যদিকে মনোযোগ চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার সেই জায়গায় ফিরে আসতে একটু সময় লাগে। মহব্বত একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহর সৃষ্টিতে মাছের একটা জাত আছে না নাই? আল্লাহ যত প্রকার মাছ সৃষ্টি করছে সব মাছ আমরা চিনি, নাম জানি? আমরা বেশি থেকে বেশি 10, 12, 15, 20টা। তারপর আমাদের কুম শেষ, কথা বলেন না রে ভাই? কয় পদের শাকের নাম আপনি আমি জানি অল্প, কিন্তু অনেক আছে অজানা, জানা আমাদের। ভাইয়া 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 একটু একটু মনোযোগ। আস্তাগফিরুল্লাহ। জানা আমাদের, বলেন না জানা আমাদের অল্প, অজানা আমাদের অজানা আমাদের। এবার সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা একটু সবাই মিলে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। একটু বলেন না, সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রথম লাইন, শুধু প্রথম লাইন, আলহামদুলিল্লাহি রাব্বিল। আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 শব্দে এক আয়াত। 4 শব্দের এই 4টা শব্দ থেকে আলেমদের দোয়া নিয়ে শুধু একটা শব্দ ধরবো, আলামিন। কয়টা শব্দ ধরবো? এবার বলেন, সবাই মিলে বলেন আলামিন। কয় সেকেন্ড লাগছে? শব্দটা কি? শব্দ কি? ছোট। শব্দ কি? উচ্চারণ করতে কঠিন না সহজ? লিখতে কঠিন না সহজ? কিন্তু গভীরতায় যদি ডুব দেন আপনিও হারাই যাবেন, আমিও হারাই যাব। শুধু তা না, পৃথিবীর থেকে 30 লক্ষ গুণ বড় যে সূর্য মামা, এটাও হারাই যাবে। শব্দ কি? বলেন বলেন, শব্দ কি? শব্দ কি? শব্দ কি? শব্দ কি? এবার খেয়াল করেন, আমি প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। বাংলাদেশের ভিতর চট্টগ্রাম আছে না নাই? চট্টগ্রামের ভিতর সিলেট, সিলেটের ভিতর ঢাকা, ঢাকার ভিতর রাজশাহী, রাজশাহীর ভিতর বরিশাল, বরিশালের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর পাবনা, বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর দিল্লি, ইন্ডিয়ার ভিতর করাচি, হ্যাঁ 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 হ্যাঁ, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর ইসলামাবাদ, পাকিস্তানের ভিতর ওয়াশিংটন, হ্যাঁ
আমেরিকার ভিতরে ওয়াশিংটন, আমেরিকার ভিতরে ওয়াশিংটন, ইংল্যান্ডের ভিতরে লন্ডন, ইংল্যান্ডের ভিতরে লন্ডন, ইংল্যান্ডের ভিতরে সিডনি। কিন্তু যখন বলবেন পৃথিবী, লক্ষ কোটি পাহাড়, লক্ষ কোটি সাগর, লক্ষ কোটি মানুষ, লক্ষ কোটি শহর, আহা শত শত দেশ, মহাদেশ, সমস্ত ট্রেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সমস্ত গাড়ি, সমস্ত ড্রাইভার, সমস্ত হুজুর, সমস্ত মসজিদ, সমস্ত আসমান। পৃথিবীর ভিতর আসমান যেটা আমরা দেখি সেটা আসমান নয়, সেটা স্কাই, আকাশ। সেজন্য আমার যারা বিজ্ঞানে অধ্যয়নরত ভাইয়েরা আছেন, আমার চাইতে অনেক গুণ ভালো জানে তারা, পৃথিবীতে যখন আপনি মধ্যাকর্ষণ শক্তি পার করবেন, আপনি যখন রকেট মারফত উপরে যাবেন, এখান থেকে যেখানে আপনি নীল দেখছেন ওখানে যাওয়ার পর আর নীল দেখবেন না, শুধু ব্ল্যাক, কালো, অন্ধকার, অন্ধকার, অন্ধকার। তখন পৃথিবীকে লাগে একটা গোল কমলার মতো নিচে পড়ে আছে, বাসমান হিসেবে বাসতেই আছে, কুটি ছাড়া, কুটি ছাড়া, কুটি ছাড়া। পৃথিবী আসমানের ভিতর, বলেন না পৃথিবীর ভিতর আসমান, আসমানের ভিতর পৃথিবী, বলেন আসমানের ভিতর মঙ্গল গ্রহ, একটু জোরে বলতে হবে, আসমানের ভিতর বুধ গ্রহ, আসমানের ভিতর নেপচুন, আসমানের ভিতর প্লুটো, আসমানের ভিতর সূর্য, আসমানের ভিতর বৃহস্পতি গ্রহ, আসমানের ভিতর মঙ্গল গ্রহ, আসমানের ভিতর আরশ। আল্লাহর সমস্ত সৃষ্টিকে এক বাক্যে বলে আলামিন। না সুবহানাল্লাহ বেরায় দন্নি গরজ যাই রে হইন ন ভাই এলে নইলে হইতো না, আর কেন আস্তে করে হ। আল্লাহর সমস্ত সৃষ্টিকে এক বাক্যে বলে আলামিন। পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে সপ্তম আসমান পার হয়ে অনেক দূরে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, যেখানে জিব্রাইল আমিনের শেষ সীমা, যেখানে জিব্রাইল গিয়ে ফেরেশতার সর্দার থেমে গিয়েছিল মেরাজের রাতে আল্লাহর হুকুমে, আপনার আমার নবী সীমানা পার হয়ে অগ্রাধিকার করেছিল, সামনের দিকে গিয়েছে। কি আছে, কত আছে, দূরত্ব কেমন, সেই আলামিনের রব শুনি নাই, আরো জোরে। শুধু একটা আলামিন নিয়ে যদি গাড়ি ঢুকি, আপনি আমি নাই, সে জায়গায় কোরআনের অর্থ কামা হক্কুহু আপনার আমার কারো পক্ষে জানা সম্ভব না, সম্ভবই না। এটা কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। যিনি বলেছেন তিনি জানে, যিনি পেয়েছেন তিনি জানে। এটা লায়ার হাসে আইলে ইসলাম এক দলে লাগে, উবের হাসে গেলে ইসলাম আর এক দলে লাগে, উবের হাসে গেলে ইসলাম এক দলে লাগে, কিন্তু নবীর হাসে যার থেকে এই বেগুন এক দলে আসিল। হতা কি বুঝো তাই না? কেন জোর হন না, বুঝো তাই না? সমস্ত সৃষ্টি দেখা অধিকার রব, যিনি আলামিনের রব, সেই রবে স্বইচ্ছায় যাকে আলামিনের জন্য রহমত ঘোষণা করেছেন তিনি আপনার আমার নবী রহমতুল্লাহ। নবী কি জানে, কতটুক জানে, আমরা কেউ জানি না। শুধু এটার সঠিক উত্তর একমাত্র যিনি জানিয়েছেন তিনি জানে, আর যিনি জেনেছেন তিনি জানেন। আর বাকি আমরা সবাই হইলাম বুলিগি হিন্না মাথাকে আর কেন জোরানো হইবে না? শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজ দিয়ে বলেন ছাগলের অনুমানে আছি, অনুমান। আরে এখনো জামাই হয়ে বউরে চিনলাম না, বউ হয়ে একই বিছানায় থেকে স্বামীর মনের খবর জানলাম না, সেখানে ওই প্রেমের রাজ্যের খবর কেমনে জানবো? সিজদা তো অনেক দিছি, সুবহানা রাব্বিয়াল আলাও বলছি অনেকবার, কিন্তু কখনো তো বুঝার চেষ্টা করি নেই সুবহানা রাব্বিয়াল আলাও যে রবের প্রশংসা, সুবহানা রাব্বিয়াল আজিমও সেই রবের প্রশংসা। রুকুই কেন আমাদেরকে আজিম বলতে হয়, সিজদায় কেন বলতে হয় আলা? বাবার চেষ্টা করি নাই, জানার চেষ্টা করি নাই, শুধু
একটা চেষ্টায় বারবার করেছি, কার ভুল কোথায় আছে, কার কমতি কোথায় আছে, কার ঘরে ঝামেলাই আছে, কার মেয়ের বিয়ে ভাঙছে, কার ছেলের মধ্যে সমস্যা আছে, কে পরীক্ষায় ফেল করছে, ওই খবর রাখছি। আফসোস আমার জন্য, আমাদের জন্য নিজের খবর রাখতে জানি নাই। কাল হাসরের ময়দানে গিয়ে দেখব আল্লাহ আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনাকে করছে আপনার সম্পর্কে প্রশ্ন। এবার সেই দিন ভাববো আজীবন অন্যের বিষয় খেয়াল রাখতে রাখতে নিজের খাতার মধ্যে অন্যের নাম লিখতে লিখতে, জীবনী লিখতে লিখতে খাতা ফিল আপ করলাম, এখন আয়সা বলে যে তোর জীবনী দে, নিজের জীবনী তো লিখিই নাই। আফসোস। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল নুমাজা। আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে বলে যায়, আমাদের বেশিরভাগ নেক আমল নষ্ট হয়ে যায় রিয়ার কারণে, কিছু আমল নষ্ট হয় হিংসার কারণে, কিছু আমল নষ্ট হয় বদনাম করার কারণে। যদি এগুলাকে এক জায়গায় রাখেন, সবচেয়ে বড় পাপ যদি বলেন, আপনিও হয়তো আমার সাথে একমত হবেন, আমরা বেশিরভাগ নেক আমল নিজেদের নষ্ট করি বদনাম করে করে, গীবত করে করে, গুনার পাল্লা ভারী করছি, নেকির পাল্লা হালকা করছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ইমানদার ভাইয়েরা একবার বলেন ঠিক কিনা? এই বদনাম করি আমরা কি দিয়ে? মুখ দিয়ে। বলেন না কি দিয়ে? সেজন্য নবী বলছেন কুফা হাজা, উম্মত রে এটারে কামড়াই ধর, জান্নাত তোর। রসুল বলছেন, সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবারা বলো তো দেখি হাসরের ময়দানে গরিব কে হবে? ওনারা ওনাদের মতো উত্তর দিয়েছেন। নবী বলে যে না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুলে ভালো জানে। নবী বলছেন সেই সমস্ত বান্দারা হাসরের ময়দানে সবচেয়ে গরিব হবে যারা জান্নাত পাওয়ার জন্য, হাসরে বাঁচার জন্য দুনিয়াতে অনেক পরিশ্রম করে নেক আমল করেছিল, কিন্তু হাসরের ময়দানে গিয়ে তাদের নেক আমল তাদের কোনো কাজে আসবে না। বদনামকারী এসে কিছু নিয়ে যাবে, জায়গা দখল যার করেছে সে এসে কিছু নিয়ে যাবে, যার নামে পেস লাগাইছে ও এসে কিছু নিয়ে যাবে, যাকে একটা অন্যায়ভাবে থাপ্পড় মারছে ও এসে কিছু নিয়ে যাবে, কারো থেকে টাকা নিছিল দেয় নাই ও এসে কিছু নিয়ে যাবে। নিতে 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 সে খালি হতে 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 পাইতে চাইছিল জান্নাত, পেয়ে গেছে জাহান্নাম। সেই হবে সবচাইতে গরিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ধনী হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমি এখনো শুনি নাই, আরো জোরে বলেন। নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রব্বুল, নবী হচ্ছেন নবী রাহমাতুল লিল। সেই আল্লাহ নবীকে ইমাম বানিয়েছেন। তাহলে সিদ্ধান্ত কার? আল্লাহ। একটু বলি না কার? আল্লাহ। এমপি বানায় কারা? আমরা। আমরা জনগণ। চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, প্রধানমন্ত্রী বানাই, তারপরে এই বড় বড় সভাপতি বানাই জনগণ। কিন্তু নবী যখন কে হবে, আল্লাহ দায়িত্বটা বান্দার উপর দেয় নাই। এ তোরা ভোট দে, আল্লাহ বলে নাই এই যে এই যে এই যে বাবা একটু কথা বলেন। আমাদের কারো ভোটে আল্লাহ কাউকে নবী বানায়, আমাদের থেকে মতামত নিয়ে কাউকে রসুল বানায়। এবার বলেন, নবী যারা হয়েছেন কার সিদ্ধান্তে? রসুল যারা হয়েছেন কার সিদ্ধান্তে? ইমামুল আম্বিয়া কে হবে, সিদ্ধান্ত কার? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, কোনো কমতি, কোনো 19-20, সে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আপনার আমার নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছে। আজকে একটা কথা মাথায় রাখবেন, নবীর কাছে কি আছে আমরা কেউ জানি না, এটা আমরা কেউ জানি না। আমাদের কাজ হচ্ছে আমান্না, মেনে নিছি। আল্লাহ আপনি দিছেন সেটাও মানি, নবী পাইছে সেটাও মানি। গোডাউনে কি আছে আমরা তো ঘরের বাহিরের মানুষ। আপনার ছেলের আপনি ঘরের রুমের ভিতরে কয় জায়গা জমি দিছেন সেটা আমরা কি জানি? আমরা জানি যে দিছে, আমরা জানি যে, কিন্তু কোন অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা বাপ ছেলে না জানে। যে দিছে আর যে পাইছে এর বাইরে আর কেউ জানে? আমরা হইলাম ছাগলের 3 নম্বর বাচ্চা, 3 নম্বর বাচ্চা জায়গা তাইলে বালা। 1 নম্বর হইতে গেলে স্টক করিতে পারে,
যে মাথন আওয়াজ, ঠিক না? এবার আসেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে কি দিয়েছেন ভাইয়া আমি জানি না, আপনারাও একমত পোষণ করবেন, আমরা কেউ তা বরাবর ভাবে জানি না। তবে এতটুক জানি আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়েছেন, যতটুক দিয়েছেন, এমন দেওয়া আল্লাহ আর কাউকে দেয় নাই, আল্লাহ আর কাউকে দেয় নাই। আল্লাহর পাওয়াটা পেয়ে ইউসুফ নবীর সৌন্দর্য পৃথিবীকে অবাক করে ফেলেছে। আল্লাহর পাওয়াটা পেয়ে মূসা নবী আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহর শান অর্জন করেছে। আল্লাহর পাওয়াটা পেয়ে ঈসা নবী হাত বুলা দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি শুনি নাই, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়াটা পাওয়ার পরে দাউদ নবী যখন পড়া শুরু করতেন, আল্লাহর কালামের তেলাওয়াত, জিন পশু পাখি মাছ এমনকি সাগরের বড় বড় মাছ পর্যন্ত পারে চলে আসতো তেলাওয়াত শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য। আল্লাহর দেওয়াটা যখন পেয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, এক একজন নবী এক একভাবে আলোকিত হয়েছে। সমস্ত নবীকে যা দিয়েছে অল্প অল্প অল্প, কিন্তু আমাদের নবীর বেলায় এসে আল্লাহ পাক বলে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আপনার আমি সব দিয়ে দিছি। এখানে একটা জিনিস বুঝবেন, আরা বেগিন দিলে আরা হালি অনার ফগড় জিন আসি না আর দিবে লেলে আর বড়া অনে হালি। আল্লাহর দরবারত খালি বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। হর আল্লাহর দরবারত হমি গি বলতে কোনো শব্দ। ওই হুজুর আসতেছেন, একটু নারে থাকবে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান আলোচকের আগমন, প্রধান আলোচকের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এদিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आवाज ही बेनूनी सही सीधेंगे, आवाज एक बार दुरूद शरीफ पढ़ो। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना माওলানা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলি কিন্তু তোমায় না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলি কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই তশরিফ এনেছেন মঞ্চে, স্বাগতম জানাই, একবার বলেন মারহাবা। আল্লাহ পাক আমার ভাইয়ের তশরিফ আবারিকে কবুল করুক, আজকের মাহফিল কমিটিকে কবুল করুক। আমার আলোচনা শেষের দিকে একটু মনোযোগ। বাবা বাবা কথা বলেন না প্লিজ প্লিজ প্লিজ, বাস মাশাআল্লাহ বলি একবার আলহামদুলিল্লাহ। এই সাজাইতে সাজাইতে আওয়াজ বড় হয়ে যার কই।
ওই খুতবার সময় কে হতা হইলে আর দেখ সুপ্তাক হয়ে দিত মাতি বিলি আছে না নাই হ না এতালে ইশারা হাম কি ইশারা কি ইশারা আল্লাহ আর বুঝিবে তৌফিক দেব তো আর বেলার তো যা করার গজ্জ ভাই আর ভাই ওয়াইজ করলে কিন্তু ইল্লে কিছু নগজ্জ চাইও খুব মনোযোগ দুনিবার চেষ্টা করিবেন আল্লাহ পাক আর ইমান আকিদার হেফাজত করুক না ইমানদার ভাইয়েরা ভাইয়া মনোযোগ যা দরকার আল্লাহ সব দিয়েছেন আমাদের নবীকে যা দরকার ভাই বলেন তো কি যা দরকার সবাই বলেন যা দরকার যতটুক দরকার যত দিনের জন্য দরকার আল্লাহ সব দিয়েছেন কারণ দেনওয়ালা কিপটাও নয় দেনওয়ালার ভান্ডারে কমতিও নাই যদি দেনওয়ালা হয় আপনি আমি তাহলে 500 টাকা থাকলে 100 টাকা না 50 টাকা বাইরে হইতো খবর হয় কারণ আমাদের চিন্তা 500 থেকে 50 গেলে ছাড়ও 400 না তাইবু আমাদের কমে ওনার কমে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন তো নবী যখন আল্লাহর পথে মানুষকে আনার দায়িত্ব পালন করে আল্লাহর দিদারে চলে যাবেন দুনিয়ার ঝামেলা শেষ আসল ইজ্জতের জীবনে যাচ্ছেন নবী বললেন আল্লাহ নবী রাসূলের কাজ তো বান্দার সাথে রবের সম্পর্ক লাগাই দেওয়া আল্লাহ আমি তো তোমার দিদারে চলে যাচ্ছি তোমার হুকুমে আল্লাহ এই দায়িত্বটা কারা পালন করবে আল্লাহ পাক বললেন হাবিব এক এক নবীর পরে তো এক এক নবী এসেছে আপনার পরে তো কোনো নবী নাই তো কিয়ামত পর্যন্ত তো আমার বান্দা আসার কোনো অভাব নাই তারাও তো আমাকে চিনার পাওয়ার অধিকার আছে তা আপনাকে যদি আমি এখানে নিয়ে আসি কাজ যদি বন্ধ হয় তাহলে তা পরবর্তী প্রজন্ম ইসলামও জানবে না কোরআনও জানবে না আল্লাহ পাক বলে হাবিব আপনি চিন্তা করিয়েন না আপনার পরে দায়িত্বটা সাহাবায়ে কেরাম পালন করবে একটু অঙ্কটা বুঝে বুঝে বলেন সুবহানাল্লাহ তো সাহাবা তো এই ছেলেটা 50-60 বছর 100 বছর 150 বছর 200 বছর তারপরে সাহাবা সবাই চলে যাবে আল্লাহ কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে বলেন না বন্ধ হবে আল্লাহ পাক বলে এই দায়িত্বটা সাহাবার পরে তাবি তবে তাবি আইম্মায়ে মুস্তাহিদিন এবং চতুর্দিকে মনোযোগ রাখবে আহলে বাইত ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলি তো কিয়ামত পর্যন্ত তো সাহাবাও থাকবে না তবে তাবিরা থাকবে না আল্লাহ এই যে 25 সালে যারা আমার উম্মত আসবে তারা তো তোমার নামটা শোনার অধিকার আছে তারাও তো ইসলাম জানার অধিকার আছে আল্লাহ জানবে কিভাবে রব বলে যে আপনি টেনশন করেন না কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতার দায়িত্ব পালন করার জন্য আমি আল্লাহ একটা স্পেশাল বান্দা ফোর্স সৃষ্টি করেছি সেটার নাম হচ্ছে আউলিয়ায়ে কেরাম কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করবে যারা তারা ওলি আল্লাহ সুবহানাল্লাহ এবার অঙ্ক অনেক কেন বুঝানোর দরকার আছে না ভাই শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ কেন বড় করে দি ফেলান আছে না আরা মুসলমান নাকি অন্য ধর্ম মুসলমান এই পর্যন্ত আরা মুসলমান হজনন মুসলমান বানায় না কে আয় আরে করি আয় অনর গরন শাহজালালে আইয়ারে এত আসতে গরিবে নামাজে এদু শাহ ভরানে এদুন আয়ুদ্ধনে আর উগ্র বানাই বলি হর একবার হন মার হাবা আসল দায়িত্ব কি আরা ভালন করছি না বলিয়ক কলে মজার হতেও নিবেন কলে ওলি আল্লাহর জীবনী চরিত্র দেহিয়েরা ইসলাম ধর্ম তাইনি আর আরে দেহি তাই আরে দেহি হতে দেখলাম কি ভিতরে কি উদ্দি ফিটফাট এত লায়ের বেগুনেরও হয়ে যাও ভাই ইসলাম যদি জানতে হয় আমাদেরকে দেখলে গবেষণা করলে আপনার আর মুসলমান হওয়ার ইচ্ছা থাকবে না ইসলাম কেমন ইসলাম সত্যিকার কেমন যদি জানতে মন চাই সিদ্দিক আকবরের জীবনী পড়েন ফারুক আজমের জীবনী পড়েন ওসমান গনির জীবনী পড়েন মাওলা আলীর জীবনী দেখেন ইমাম হাসান ও হুসাইনের জীবনী পড়েন সাহাবা তাবি তবে তাবি আহলে বাইত আল্লাহর ওলিদের জীবনী পড়েন ওয়া কুনু মা সাদিকিন আমল করেন
তাহলে ইসলাম কি জিনিস বুঝতে পারবেন। এখন আমাদেরকে মুসলমান হিসেবে চিনে কি দেখলে? আগের যুগে মুসলমান চিনতো কিভাবে? শুধু এই কথা বলে শেষ করছি। একটা রাস্তা দিয়ে দুইজন অন্য ধর্মের মানুষ হেঁটে যাচ্ছে, রাস্তায় হাঁটার পথে দেখলেন একটা কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে আছে। দুই বন্ধু এই কষ্টদায়ক বস্তু দেখে একজন আরেকজনকে বলছে, আমি নিশ্চিত এই রাস্তা দিয়ে নবী রহমতুল্লিল আলামিন শেষ নবীর কোনো উম্মত মুসলমান হেঁটে যায় নাই, আমি নিশ্চিত। দুইজন অন্য ধর্মের মানুষ বলা বলি করছে এই রাস্তা দিয়ে মুসলমান হেঁটে যায়নি। তার একজন জিজ্ঞেস করছে কৌতূহলবশত, তুই কেমনে বুঝলি? রাস্তা তো হাজার মানুষ হাঁটে, মুসলমান যায় না, এটা তুই কেমনে বুঝলি? কই, মুসলমান গেলে রাস্তায় এই কষ্টদায়ক কাঁটাটা থাকতো না, মুসলমান দেখার সাথে সাথে সরিয়ে দিত যাতে অন্য কেউ কষ্ট না পায়। আগে মুসলমানের পরিচয় ছিল সেই অলংকার জনিত, সে স্বর্ণাক্ষরে লেখা এই চরিত্র। আমাদের ব্যর্থতায় আমরা হারিয়ে ফেলেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হ্যাঁ, বরাবর আপনার আমার কারো পক্ষে পালন করা সম্ভবপর নয়। তো নাই মামার চাইতে কানা মামা ভালো, না পারার চাইতে একটু পারা ভালো। আমরা একটু একটু চেষ্টা করি, রব চাইলে বাকিটা রব নিজেই সাজাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক। আমার আজকের এই আয়োজন, আমার ভাইদের আয়োজনকে আল্লাহ কবুল করুক।